está hablando de Georgina. Georgina, irreconocible con su nuevo look. আজ যে নারীকে আপনি দেখছেন প্রাইভেট জেটে চড়তে, ডিজাইনার ব্র্যান্ডের পোশাকে মোড়া, তিনি মাত্র কয়েক বছর আগেও মাদ্রিদের রাস্তায় পাবলিক বাসের জন্য দাঁড়িয়ে থাকতেন। আজকের গল্পটি শুধু ভাগ্যের, এটি সাহস, পরিশ্রম এবং বিশ্বাসের গল্প। এটি জর্জিনা রদ্রিগেজের গল্প। জর্জিনা রদ্রিগেজের জন্ম স্পেনের হাকা নামের একটি ছোট্ট শহরে। একটি অতি সাধারণ পরিবারে বড় হয়েছেন তিনি। ছোটবেলা থেকেই জীবন তার কাছে সহজ ছিল, কিন্তু স্বপ্ন ছিল বড়, নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন। 2012 সালে মাত্র 18 বছর বয়সে জর্জিনা পাড়ি জমান ইংল্যান্ডের ব্রিস্টল, নিজের ভবিষ্যৎ গড়তে। সেখানে তিনি একটি বিদেশি পরিবারের সাথে অ-পেয়ার হিসেবে কাজ শুরু করেন। অ-পেয়ার মানে কি? তাদের বাচ্চাদের দেখভাল করা, ঘরের কাজে সাহায্য করা। বেতন আলাদা কোনো বেতন নয়, শুধু থাকা, খাওয়া আর হাত খরচের জন্য সামান্য টাকা। পরে লন্ডনে এসে জর্জিনা থাকতেন একটি স্টোরেজ রুম কনভার্ট করা ঘরে। ভাড়া সপ্তাহে 250 পাউন্ড। এতই ছোট ছিল তার আয় যে হিটিং বা এসি চালানোর সামর্থ্য ছিল না। শীতে ঠান্ডায় কাঁপতে হতো, গরমে গরমে অস্থির হতে হতো। কিন্তু হাল ছাড়েননি জর্জিনা। 2016 সাল জর্জিনা ফিরে আসেন স্পেনে, মাদ্রিদে। এবার তিনি কাজ পান বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড গুচি স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে। সাপ্তাহিক বেতন মাত্র 250 পাউন্ড। প্রতিদিন দামি দামি পোশাক, ব্যাগ, জুতো বিক্রি করতেন গ্রাহকদের কাছে। নিজে কিনতে পারতেন না একটিও, কিন্তু তিনি জানতেন এই দিনগুলো চিরকাল থাকবেন, একদিন পরিবর্তন আসবে। এবং সেই পরিবর্তনটা এলো একদিন মাদ্রিদের এক বৃষ্টি ভেজা বিকেলে। সেদিন কাজ শেষে স্টোর থেকে বেরোচ্ছিলেন জর্জিনা। হঠাৎ চোখাচোখি হলো এক ব্যক্তির সাথে। সেই ব্যক্তি বিশ্বখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। জর্জিনা নিজেই পরে বলেছিলেন, আমি কাঁপছিলাম। তার উচ্চতা, তার উপস্থিতি সবকিছু আমাকে মুগ্ধ করে দিয়েছিল। কিন্তু শুধু মুগ্ধ হওয়াই যথেষ্ট ছিল না। রোনালদোর সাথে সম্পর্কের শুরুটা সহজ ছিল না। মিডিয়ার চাপ, সাংবাদিকদের ক্রমাগত হয়রানি এতটাই বেড়ে গিয়েছিল যে জর্জিনাকে গুচি স্টোরের চাকরি পর্যন্ত ছাড়তে হয়েছিল নিরাপত্তার জন্য। কিন্তু রোনালদো তাকে আপন করে নিয়েছিলেন, শুধু প্রেমিকা হিসেবে নয়, পরিবারের অংশ হিসেবে। জর্জিনা শুধু রোনালদোর সঙ্গী নন, তিনি পুরো পরিবারের ভিত্তি। রোনালদোর 5 সন্তান, তার নিজের গর্ভে জন্ম নেওয়া 2 কন্যা, আলানা মার্টিনা এবং বেলা এসমেরালদা। আর রোনালদোর আগের 3 সন্তান, ক্রিস্টিয়ানো জুনিয়র, ইভা এবং মাতেও, তাদেরও জর্জিনা নিজের সন্তানের মতোই বড় করছেন। 5 জন সন্তানের মা, একজন অনুপ্রেরণাদায়ী নারী। 2022 সাল জর্জিনা যমজ সন্তানের জন্ম দিতে যাচ্ছিলেন, কিন্তু সেদিন ভাগ্য নির্মম ছিল। একটি কন্যা সন্তান জীবিত জন্মালেও পুত্র সন্তানটি বেঁচে থাকেনি। এই কঠিন সময়ে জর্জিনা মানসিকভাবে ভেঙে পড়লেও রোনালদোর পাশে দাঁড়িয়েছিলেন শক্ত হাতে। রোনালদো নিজেই স্বীকার করেছেন, জর্জিনার সমর্থন ছাড়া সেই শোক কাটিয়ে ওঠা আমার পক্ষে অসম্ভব ছিল। এটাই জর্জিনার শক্তি, শুধু নিজেকে নয়, পুরো পরিবারকে একসাথে ধরে রাখার ক্ষমতা। 2023 সালে যখন রোনালদো সৌদি আরবের আল নাসার ক্লাবে যোগ দেন, তখন আরেকটি চ্যালেঞ্জ এসে হাজির। সৌদি আরবের রক্ষণশীল আইন অনুযায়ী অবিবাহিত যুগলের একসাথে থাকা নিষিদ্ধ। কিন্তু রোনালদো এবং জর্জিনার জন্য এই আইন শিথিল করা হয়। এবং জর্জিনা, তিনি শুধু রিয়াদে রোনালদোর সঙ্গী নন, তিনি সৌদি আরবের ফ্যাশন আইকন হয়ে উঠেছেন। বড় বড় ব্র্যান্ডের অ্যাম্বাসেডর, ফ্যাশন উইকে বিশেষ অতিথি। একসময় যিনি গুচি স্টোরে দামি পোশাক বিক্রি করতেন, আজ তিনি নিজেই সেই পোশাকের মুখ। আজকের জর্জিনা শুধু রোনালদোর সঙ্গী নন, তিনি নিজের পরিচয়ে একজন সফল নারী। তার নেটফ্লিক্স সিরিজ আই অ্যাম জর্জিনার 3টি সিজনই বিশ্বজুড়ে সুপারহিট। ইনস্টাগ্রামে তার অনুসারী 64 মিলিয়নেরও বেশি। এটি তাকে বিশ্বের অন্যতম প্রভাবশালী ইনফ্লুয়েন্সারে পরিণত করেছে। তার বিলাসবহুল জীবনের একটি বিশেষ অংশ প্রাইভেট জেট। রোনালদোর মালিকানাধীন গালফ স্ট্রিম G650 প্রাইভেট জেট, মূল্য প্রায় $750 কোটি বা 450 কোটি টাকা। এই জেটের ভেতরের ক্রিম কালারের লেদার সিটের হেডরেস্টে জর্জিনা নামটি এমব্রয়ডার করা আছে। জর্জিনা নিজেই বলেছেন, এই প্রাইভেট জেট আমার জীবনকে অনেক সহজ করে দিয়েছে। আমাকে যদি এয়ারপোর্টে 2 ঘন্টা বসে থাকতে হতো, আমি পাগল হয়ে যেতাম। জর্জিনা নিজেই একবার বলেছিলেন, আমি আগে বাসে চড়ে কাজে যেতাম, আর এখন বুগাটিতে চড়ি। কিন্তু এই পরিবর্তনটা হয়েছে ভাগ্যের জোরে নয়, এটা হয়েছে পরিশ্রমের জোরে, সাহসের জোরে, বিশ্বাসের জোরে। জর্জিনা প্রমাণ করেছেন, জীবনে আপনি কোথায় জন্মেছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আপনি কতটা স্বপ্ন দেখছেন, কতটা পরিশ্রম করছেন আর কতটা নিজের ওপর বিশ্বাস রাখছেন। ক্রিস্টিয়ানো রোনালদো মাঠের জাদুকর, কিন্তু জীবনের কঠিন লড়াইয়ে টিকে থাকার জাদু, সেটা জর্জিনা রদ্রিগেজের বেশ ভালোই জানা। স্টোরেজ রুম থেকে প্রাইভেট জেট, সেলস গার্ল থেকে গ্লোবাল আইকন, এটাই জর্জিনার গল্প। এটাই অনেকের স্বপ্নের গল্প, এবং এই গল্প প্রমাণ করে স্বপ্ন দেখার সাহস থাকলে বাস্তবও সম্ভব।